এই মন মন্দিরে আমি লিখেছি তোমার নাম। তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান, অগতির গতি তুমি, নব ঘনশ্যাম। অগতির গতি তুমি, নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, 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 হরে কৃষ্ণ হরে রাম। ত্রিভুবনের মালিক তুমি, প্রভু গো দয়াময়। তুমি কাছে থাকলে আমার নাই কোনো ভয়। ত্রিভুবনের মালিক তুমি, প্রভু গো দয়াময়। তুমি কাছে থাকলে আমার নাই কোনো ভয়। তুমি হে জগৎপতি দাও প্রভু সুমতি, তুমি হে জগৎপতি দাও প্রভু সুমতি। ডাকি প্রভু আমি তোমায় অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। সংসার দাও হে আলোর দিশা, তুমি ঘোচাও আধার তোমার সৃষ্টি প্রভু। হে ভব সংসার দাও হে আলোর দিশা, তুমি ঘোচাও আধার জীবের মলিন দশা দূর করবে আশা। জীবের মলিন দশা দূর করবে আশা। তুমি জীবের করো প্রভু পরিত্রাণ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মন মন্দিরে আমি লিখেছি তোমার নাম। তুমি দয়াল হরি কৃষ্ণ ভগবান, অগতির গতি তুমি, নব ঘনশ্যাম।
হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই। প্রভু সীতানাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 বল হরি হরি বল হরি হরি বল। জয় রাধেশ্যাম। বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা করুণায় পাদং বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা করুণায় পার বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা করুণায় পাদং বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ সুমন নন্দে রাধা কৃষ্ণ অরণ নন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে 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 রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে শ্রী গুরু শ্রী অটোমান কমল শ্রী গুরু বৈষ্ণবশ্চ শ্রী রূপং শক্রজাতং সবান রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং শব্দদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য পাদং শ্রী রাধা কৃষ্ণ পাদং সবান ললিতা
सकलिताश्च हे कृष्ण करुणा सिंधु করুণা সিন্ধু दीनबन्धु जगत्पते জগৎ পতে गोपेश गोपिकान्त গোপিকা কান্ত राधाकान्त नमोऽस्तुते নমস্তুতে काञ्चनस्य गौराङ्गी গৌরাঙ্গী राधे वृन्दावनेश्वरी বনেশ্বরী श्रुतमिदे তন্দে प्रणमामि हरि प्रिय হরি প্রিয়ে गोपाल भट्ट दासी रघुनाथ হইতে বিঘ্ন নাশ বিষ্ণ পুরা সরিতায় এসো গৌর এ সনিতায় এসো গৌর এ সরিতায় 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 এসো গৌর। আমার মহাপ্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিলেন কেন না আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য আর সাথে করে এনেছিলেন একটা অমূল্য সম্পদ যাহা কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয়নি একেবারে অনার্পিত বস্তু যাহা এতদিন রাধারানীর গোপন ভাণ্ডারেতে লুকানো ছিল সেখান থেকে ভগবান চুরি করে আনলেন সেই অমূল্য সম্পদ যাহা এনে কলির জীবদেরকে বিনামূল্যে দান করে দিলেন সেটা কি জানেন সেটা হলো ব্রজের উন্নত উজ্জ্বল রস হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নদিয়ার পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তারা হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করে ওমা মহাপ্রভু তো শুধু নামটা এনেছিল আর বিতরণ করবার দায়িত্বটা দিয়েছিল অন্য আর একজনকে তিনি কে জানেন দেখবেন মা আমাদের প্রত্যেককে যেমন গুরু দীক্ষা নিতে হয় আমরা গুরু দীক্ষা কেন নেই কারণ গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হবে না আর দেহ শুদ্ধ না হলে গোবিন্দ চরণ লাভ করা যাবে না তাই আমাদের যেমন জগতে সবার আলাদা আলাদা গুরু আছে তত্র আমাদের জগৎ মাঝে প্রত্যেকের আবার একটা গুরু তিনি কে জানেন তিনি হলেন জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু
যে নিত্যানন্দ প্রভু একবারে যদি কাউকে করুণা করে তিনি আপনা থেকে গৌর চরণ লাভ করতে পারে। তাই সবাই মিলে একবার প্রেম সে বলুন, নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। দয়াল নিতাই চাঁদ কি জয়। নদিয়ার পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে এই হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। কেমন ভাবে জীবকে বললেন, হে জীব তোমরা নাম লহ, ধরল ধরল। ও মায়েরা, আজ আমরা এখানে কেন এসেছি? একসাথে আমরা একত্রিত হয়েছি কেন? কেন তোমরা এখানে এসেছি কেন? হরি নাম শুনবো বলে, কৃষ্ণ কথা শুনবো বলে, তাই তো? আর কেন এসেছি? সাধু সঙ্গ করবো বলে, তাই তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে কখনো গোবিন্দ চরণ লাভ করা যাবে না। তাই বলছি আমরা এখানে এসেছি হরি নাম কৃষ্ণ নাম শুনবো বলে, সাধু সঙ্গ করবো বলে। তাহলে চলুন, এখানে হরি নাম বিতরণ হচ্ছে, শুধু একটু কুড়িয়ে নিতে হবে। দুটি বাহু উত্তোলন করে করে করো তালি দিয়ে ধরল ধরল লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরল ধরল লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আস্তে সুন্দর মধুর বৃন্দাবনে, এটা বৃন্দাবন তো, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। সুন্দর মধুর বৃন্দাবনে হরিবাস শুনে তিনটি জিনিস ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। কি কি? এক হলো সংকীর্তনী। আমার মায়েরা কেউ শঙ্খ এনেছেন? আনা হয়নি। দুই হলো উলুধ্বনি, ওটা আছে তো, ওটা রেখে আসা তো যায় না। ওই কারা কারা উলুধ্বনিটা এনেছেন একবার উলুধ্বনিটা তুলুন। বাহ, শুনেছিলাম মেদিনীপুরের মায়েরা ভালো উলু দিতে পারে, কিন্তু সত্যি যে এত সুন্দর উলু দিতে পারে সেটা জানতাম না। আর তিন হলো দুটি বাহু উত্তোলন করে উচ্চৈঃস্বরে হরিধ্বনি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ধরল ধরল লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরল ধরল লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরল ধরল লাউড় কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরল ধরল লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ওই না নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরল ধরল লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরল ধরল লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরল ধরল লাউড় কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর হাবুডুব নদে ভেসে যায় উলুধ্বনি। ওই না শান্তিপুর আবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ধরল ধরল লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা ধরল ধরল লাউড় কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরল ধরল লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লাউড় কিশোরীর প্রেম লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লাউড় কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লাউড় কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নদিয়ার পথে পথে নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি ঘুরে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বললেন, হে জি একেবারে কৃষ্ণ বলো, একেবারে হরি বলো। কলির যুগে এসে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তিন যুগে আমি যুদ্ধ করে এসেছি। সত্য যুগে যুদ্ধ করেছি, তেতাই যুদ্ধ করেছি, দাপরে যুদ্ধ করেছি, কিন্তু এই কলি যুগে মারব কাকে? কলির সন্তান এরা তো সবাই মরে আছে, এদেরকে বাঁচাতে হবে। তাই
এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, হরি নাম প্রেম দিয়া করিব উদ্ধার। কলিযুগে কাউকে প্রাণী মারব না, হরি নাম প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করব। তাই যিনি ভগবান, তিনি ভক্তের চরণ ধরে, পায়ে ধরে, হাতে ধরে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করে গেলেন। ভক্ত অঙ্গে তো আঘাত করলই না, উল্টে ভগবান যিনি ভক্তের হাতে মারও খেয়ে গেলেন। খাইনি, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান ভক্তের হাতে মারও খেলেন, তবে ভক্ত অঙ্গেতে আঘাত করল না। কলির জীবকে ডেকে ডেকে বলতে লাগলো, হে জ্ঞানন্ত কলির জীব, একেবারে তোমরা কৃষ্ণ বলো, হরি বলো, তাকিয়ে দেখো সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটা বলে টিক টিক টিক। সময় যে চলে যায়, এখনো কেন মায়া ভূমি, মায়া নিদ্রায় নিদ্রিত আছো? ওঠো, জাগো, তোমাদের উঠতে হবে, জাগতে হবে। ভুলে গেলে হবে না কেন এসেছিল জগৎ মাঝে। ওমা, কেন এসেছিলাম আমরা জগৎ মাঝে? খুন্তি নাড়ার জন্য, বাসন মাজার জন্য, বাচ্চা পালনের জন্য? ও বাবা, সারা জীবন ধরে সংসারের বোঝাটা বইব বলে এসেছি না? ভগবান বলেনি যে তুমি সংসার করো না। স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিল, দাদা তুমি সংসার করো, কিন্তু সংসারিতে ডুবে যেও না। পাখি পদ্ম ফুল ফোটে, কিন্তু পদ্ম ফুলের গায়ে পাক লাগে না। তত্র সংসার করো, কিন্তু সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে কৃষ্ণ ভুলে যেও না, হরি ভুলে যেও না, ভুলে যেও না। কেন এসেছিলে জগৎ মাঝে? কেন এসেছিলাম? কৃষ্ণ বুঝিবার তরি, কৃষ্ণ ভজিবার তরে, সংসারে আইনো, সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ, মিছে মায়ায় বদ্ধ হয়ে, বিক্ষোষ হইনু। কৃষ্ণ ভজনের লাগি আমাদের জন্ম হয়েছিল, আর এই কথাটা আমরা সবাই ভুলে গেছি। আর ভুলে গিয়ে আমার 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 করে আমার আমিত্বে ডুবে আছি। স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার আমার আমার। এই আমার 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 করতে গিয়ে একবারে ভেবে দেখুন তো মা, জীবনে আমরা কি পেলাম? এখানে যে এত ভক্ত মানুষ বসে আছেন, একবার হাতটা তুলে দেখান তো, জীবনে কে সুখী? কেউ সুখী? জীবনে আমরা কেউ সুখী না। কেন জানেন? ওই যে সারা জন্ম ধরে আমার 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 আমিত্বে ডুবে আছি। আরে যতদিন ওই আমার 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 আমিত্বে ডুবে থাকবো, জীবনে আমরা কেউ কখনো সুখী হতে পারবো না। তাহলে সুখটা কোথায়? সুখ একটা জায়গায় লুকিয়ে আছে, সেটা হলো আমার রাধা মাধবের চরণ। যেজন একবার আমার রাধা মাধবের চরণটা ধরে ফেলেছে, জীবনে তার থেকে সুখী আর কেউ নাই। যতক্ষণ না ভগবানের চরণ ধরবো, ততক্ষণ আমরা জীবনে কেউ সুখী হতে পারবো না। ও মা,
সময়টা বড্ড কম। বড় দুর্লভে মানব জন ৮০ লক্ষ জনে ভ্রমণ করে তবে পেয়েছে সাধের মানব জন। জগৎবাদী যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছু আমাদের পার করে আসতে হয়েছে। শাস্ত্রে বলছে জলজানব লক্ষানি স্থাবর লক্ষ বৃক্ষতি কৃমায় আরদ্র সংখ্যকা পক্ষিনাং দশ লক্ষানা ৩০ লক্ষানি পশব চতুর্লক্ষানি মনুষ্য। জলজানব লক্ষানি ৯ লক্ষবার আমার জলে জন্ম হয়েছে। স্থাবর লক্ষ বৃক্ষতি ২০ লক্ষবার গাছপালা লতা পাতা হয়ে আমাকে জন্ম নিতে হয়েছে। ২০ আর ৯ ২৯। কৃমায় আরদ্র সংখ্যকা কৃমিকীট সরীসৃপ হয়ে জন্ম নিতে হয়েছে ১১ লক্ষবার। ২৯ আর ১১তে ৪০। পক্ষিনাং ১০ লক্ষানা ১০ লক্ষবার পাখি কুলে জন্ম হয়েছে। ৪০ আর ১০এ ৫০। ৩০ লক্ষানি পশব ৩০ লক্ষবার পশুকুলে জন্ম হয়েছে। ৫০ আর ৩০এ ৮০। আর চতুর্লক্ষানি মনুষ্য মাত্র ৪ লক্ষবার সাধের মানব জন্ম। নিতাই গৌর হরি। জানি না পর জন্মে আমার কোন কুলেতে জন্ম হবে, হতে তো পারে এই ৪ লক্ষবার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর হয়তো এমন সাধে মানব জন্ম পাওয়া হবে না। আবারও যাতে ওই ৮০ লক্ষ জনই ভ্রমণ করতে না হয়, একেবারে ভগবানের কাছে এসে গেছি। তাই ভগবানকে বলি দয়াময় আর তুমি আমাকে ৮০ লক্ষ জনই ভ্রমণ করিও না। এবার তোমার ওই রাতল রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দাও। সারা জন্ম ধরে তোমায় চিনতে পারলাম না দয়াময়, তোমাকে জানতে পারলাম না। ভেবে দেখুন তো মা, আমরা কি বলি এখনো কৃষ্ণ ভজনের সময় হয়নি, এখনো হরি ভজনের সময় হয়নি। আগে ৫০ হোক, ৬০ হোক, ৭০, ৮০ বছর বয়স হোক, তবে আমরা কৃষ্ণ ভজনা করব। আচ্ছা মা বলুন তো, আমার যে ৫০ বছর বয়সটা আসবে এই গ্যারান্টিটা কে দেবে? আমি সোমা দাস আপনাদের সামনে কীর্তন গাইছি, কাল হয়তো আমি জগৎ মাঝে নাও থাকতে পারি, তবে কি আমার কৃষ্ণ ভজনা কৃষ্ণ সাধনা হবে না? ভগবানকে তো একটাই কথা বলি দয়াময়, জানি না পরে জন্মে কোন কুলে জন্ম হবে। পর জন্মে যদি আবারও তুমি আমার জন্মে দাও এই মানব কুলে, যেন এমন ভাবে ভক্ত চরণ তুলা মাগতে পারি, ভক্ত চরণে দাঁড়াতে পারি, ভক্ত চরণ তুলা মাথায় নিতে পারি। জানি না পর জন্মে কোন কুলে জন্ম হবে, তাই সময় থাকতে থাকতে ভগবানকে ডাকতে হবে। শাস্ত্রে বলছে সময়ের হাতটি ধরে যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাহাসে চলে যাই আপন মতি। সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজনা করো, দেখবে সময়ের শেষে অনাহাসে আমার রাধা মাধব তোমার দুটো হাত ধরে পারাপার করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোলবি যদি মাখনে ছানা, সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনে বাধাই গন্ডগোল। মাখন তুলতে গেলে যেমন সকালে সকালে তুলতে হয়, একবার রৌদ্র উঠে গেলে মাখন হয় না, ঘোল হয়ে যায়। তেমন ছোটবেলা থেকে শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করো, যেমন কৃষ্ণ ভজনা করেছিল ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ ৫ বছর বয়সে ভগবানকে পেয়েছিল। ওমা
ছোটবেলায় একটা বাচ্চা যখন জন্ম নেয়, একটা বাচ্চাকে আমরা কি শেখাই? এই খোকা, এই মা, বলতো বাবা অ, বলতো আ, বল ক, বল খ, বল একে চন্দ্র, দুই পক্ষ, 1 2 এ বি, এগুলো শেখায়। অবশ্যই শেখার, এগুলো শেখা দরকার। কিন্তু তার সাথে সাথেও একটা ছোট্ট বাচ্চাকে ছোট থেকে বলা শেখান, এই খোকা, এই মা, একবার বলতো বাবা হরে কৃষ্ণ। ছোট থেকে একটা বাচ্চাকে যদি হরে কৃষ্ণ বলা শেখান না, সে সন্তান কখনো কৃষ্ণ ভুলবে না। যত বড় হবে কৃষ্ণকে তত আপন করে নিতে শিখবে। একটা বাবা, একটা মাই পারে সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলতে। তাই ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে একবার কৃষ্ণকে ভালোবাসো, একবার হরিকে ভালোবাসো। এই জগৎ মাঝে আপন কেউ নয়, আপনে যদি কেউ হয় সেটা একমাত্র রাধা মাধব। রাধা মাধবকে ভালোবাসো। জগৎ মাঝে তোমার আপন শুধুমাত্র রাধা মাধব, সেই ভগবান। আমরা যে জ্ঞানন্দ কলির যে ভগবান কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, সেই তো নেমে এসেছিল নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। এমন জ্ঞানন্দ কলির জীব পারলাম না সেই ভগবানকে চিনে নিতে। আজ থেকে 550 বছর পূর্বে মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী তিনি বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচারিবে আমার হরি নাম। 550 বছর পূর্বে মহাপ্রভুর সেই মুখ নিঃসৃত বাণী আজ সত্য হতে চলেছে মা। তিনি বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যখন নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিবে আমার এই হরিনাম। হয়নি? দেখুন, শুধু আমাদের দেশে নয়, বিদেশে পর্যন্ত কীর্তন ছড়িয়ে গেছে। বিদেশের মানুষ, আমেরিকা, লন্ডন, সেখানের মানুষেরাও ভগবানকে ভালোবাসতে শিখেছে। যান মায়াপুর ইস্কন, দেখতে পাবেন কত বিদেশিরা ভালো করে বাংলা কথা বলতেই পারে না, তারা ধুলাই গড়াগড়ি দিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা এমন জ্ঞানন্দ কলির জীব ভগবানকে চিনলাম না। তারা চিনে নিল, ছুটে আসছে তারা বাংলার মাটিতে। কেন জানেন? শুধুমাত্র এই মাটির রহস্যটাকে খোঁজার জন্য। তাদের আক্ষেপ, হে ভগবান, তুমি কেন আমাদের দেশে এলে না? বাড়ি বাড়ি তুমি কেন বাংলার মাটিতে ছুটে এসেছো? কি আছে এই বাংলার মাটিতে? এই বাংলার মাটির রহস্যটা কি যে বারবার তুমি বাংলার মাটিতে ছুটে এসেছো? কেন তুমি এলে না আমাদের দেশে? তাদের আক্ষেপ। আর আমরা এত কাছে ভগবানকে পেলাম, কিন্তু সেই ভগবানকে চিনতে পারলাম না। তাই ভগবান আমাদের মতো জ্ঞানন্দ কলির জীবের দিকে তাকিয়ে চিন্তা করলো, হায় রে আমার হতভাগ্য কলির সন্তান, তোমাদের কাছে আমি এলাম, তোমরা আমায় চিনলে না, তাই তোমাদেরকে আমি কোনো কষ্ট দেব না। ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার। কলিযুগের মধ্যে, 4 যুগের মধ্যে কলিযুগ শ্রেষ্ঠ। প্রণমঃ কলি, কলির মানুষ ধন্য। কলির জীবকে ভালোবেসে উদ্ধার করব। সত্য ত্রেতা তারপরে আমায় পেতে গেলে অনেক কষ্ট করতে হতো, ধ্যান যজ্ঞ তপস্যা করতে হতো। কিন্তু কলির সন্তান, তোমাদের ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, কারণ কলিযুগের মানুষের ধৈর্য কম। কি গো, ধৈর্য কম নয়? এই যে দেখুন, আমি এখানে 3 ঘন্টা কীর্তন গাইবো, আপনারা যে বসেছেন কীর্তন শুনতে, সবাই কি 3 ঘন্টা মন দিয়ে কীর্তন শুনবেন? না।
দেখবেন অনেকে বসে বসে গল্প করবেন, একটু পরে দেখবেন বসে বসে কেউ কেউ ঘুমোচ্ছেন, আবার দেখবেন কেউ কেউ উঠেও চলে যাচ্ছে। ভগবান চিন্তা করলো কলির সন্তান যারা 3 ঘন্টা কীর্তন বাসরে বসে, ভাগবত বাসরে বসে কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণ নাম, হরি নাম আস্বাদন করবারই ধৈর্য রাখে না, তারা হাজার হাজার বছর ধরে ধ্যানযোগ্য তপস্যা করবে কিভাবে? তাছাড়াও কলির জীবের মানুষের আয়ু কম, তাই এদের উদ্ধারের সহজ পদ্ধতি কি? উদ্ধারের একটাই পথ, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাপ হারে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। তাই বদল বলি সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই জানেন তো নামটা? এই নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই। তাই আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। শুধু শ্রোতা হলে হবে না মা, একটু বক্তাও হতে হবে। যদি নাম করেন সেটা আপনাদেরই লাভ, আমার কিছু হবে না। যে নাম করবে তারই লাভ হবে। দেখি সবাই মিলে একটু করে করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন বাহ 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 বাহ। বাহ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নদিয়ার পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করে গেলেন। মহাপ্রভু নাম আনলেন, বিতরণ করবার দায়িত্ব দিলেন গৌর হরি কাকে? নিত্যানন্দ প্রভুকে। দয়াল নিতাই চাঁদ নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে নাম বিতরণ করলেন। আর এই নিতাই চাঁদের করোনা বাড়ি একবার যদি কারোর উপরে বর্ষিত হয়, তার কি হয় জানেন? বলে শোনো, আর গাবে নিতাই চাঁদ। আমার আমার নেতাই, আমার আমার নেতাই, আমার আমার নেতাই, আমার আমার নেতাই নেতাই নেতাই। বলো আর কবে
দয়ার নিতাই চাঁদ। জীবের করুণা করিবে সংসার বাসনাই আমার বল কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। এই সংসার বাসনায় আমার বল কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবি হে ধকলিজি সারাটা জন্ম ধরে দুষ্ট আমার আমার করে গেলে স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, করি আমার একেবারে ভেবে দেখো এসেছিলে একা যে হবে কেউ তো সাথে যাবে না, সাথে যাবে না, শুধু সাথে যাবে এই হরিণা, শুধু সাথে হৃদয় এই হরিণা। বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে আমার দেহ কবে হাম যাইব, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। ও কবে হাম যাইব, কবে হাম যাইব সেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে বাজাবো গো, কবে বাজাবো গো, কবে বাজাবো গো, কবে বাজাবো গো মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো, ওই মধুর মধুর বৃন্দাবনে। কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে, কবে বাজাবো গো, মধুর মধুর বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বল হৃদয় রাধে শ্রী রাধে বলে মধুর মধুর বৃন্দাবনে, জয় রাধে শ্রী রাধে বলে মধুর মধুর বৃন্দাবনে, রাধে শ্রী রাধে বলে মধুর মধুর বৃন্দাবনে, জয় রাধে শ্রী রাধে বলে। কবে যাবো গো, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদ হিরমরয়া সেবার লাস মাগে লাসো মাগে আরে সেবার বিলাস মাগে নরোত্তম দাসরে সেবার অভিলাষ মাগে নরোত্তম দাসরে সেবায় অভিলাষ মাঘে নরোত্তম দাস। বেশ একটু হলো ধ্বনিটা তুলুন। আ
ও বৃন্দাবনে বৃন্দাবনে রায়ার কালো দেখবি যদি উলুধ্বনি সবাই বৃন্দাবনে 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 রায়ার কালো দেখবি যদি আয় ছুটে আয় উলুধ্বনি রায়ার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছুটে 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 আয় বৃন্দাবনে 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 রায়ার কালো দেখবি যদি আয় ছুটে আয় রামার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয় সখাসনে খেলছে খেলা সখাসনে খেলছে খেলা সখাসনে 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 ও খেলছে খেলা কি মজারি লাই ও সখাসনে খেলিছে খেলা সখাসনে খেলিছে খেলা কি মজার ভাই সখাসনে খেলছে খেলা সখাসনে খেলছে খেলা সখাসনে 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 খেলছে খেলা কি মজারে ভাই 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 বৃন্দাবনে 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 রায়ার কালো দেখবি যদি আয় ছুটে আয় উলুধ্বনি রায়ার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আয় বৃন্দাবনে মধুর লীলা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধা নাম গাইবি যদি আয় বৃন্দাবন মধুর লীলা শুনবি যদি আয় মধুর মধুর রাধানা গাইবি যদি আয় বৃন্দাবনে সবাই কি বলে গো মা রাধে রাধে আমরা রাধে রাধে বলবো তাহলে সবাই ঘোমটাটা দিই মাথায় একদম প্রজাপতিদের মতো বাহ সুন্দর দেখতে লাগছে বলি রাধা রানী কি জয় বল বল রাধে 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 বল বল রাধে 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 বল বল রাধে 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 রাধে
बोलिए राधा रानी की, श्याम सुंदर की, राधा माधव की, वृंदावन धाम की, मधुमय श्री राम वृंदावन धाम। प्राण गोविंद प्रतिदिन श्रीराम सुराम दाम सुदाम मधुमंगल समस्त शाखादेরকে নিয়ে গোষ্ঠ গোচারণে খেলা করে। আজ খেলা খেলতে খেলতে এমন সময় গোবিন্দ বলল, এই শাখা, এই শ্রীরাম সুদাম দাম সুদাম, শোন শোন এখানে কি রে, এই শোন, প্রতিদিন তো গোষ্ঠ গোচারণে একই খেলা খেলি, আর গাছে ডালে বসে বাঁশি বাজানো, দেন বসে খেলা, তা প্রতিদিন এক খেলা খেলি, তো আজ মনে মনে ভাবছি আজ আমরা একটু খেলার পরিবর্তন করব। বলে কি খেলা? বলে আজকের খেলাটার নাম হবে কাঁধে চড়া আর কাঁধে করা। বলে সেটা আবার কেমন খেলা? বলে যে হবে চোর সে অন্যদেরকে নিয়ে কাঁধে করিয়ে ঘুরে বেড়াবে গিরিগোবর্ধন। বলে বেশ, তো তাহলে কানাই তুই হলি চোর, তুই আমাদের সবাইকে ঘুরিয়ে বেড়া। আমি কেন চোর হতে যাব রে? বলে কেন, তোর মতো চোর আর বৃন্দাবনে কজন আছে? তুই তো বৃন্দাবনের সব থেকে বড় চোর। বলে কেন? বলে কেন কেন মানে কি? সারাদিন ঘরে ঘরে নবনী চুরি করিস, তোর থেকে বড় চোর আছে নাকি? ও, আমি নবনী চুরি করি তাই আমি চোর, আর চুরি করে এনে যখন তোদেরকে দিই তোরাও তো খাস, তাহলে আমি একা কি করে চোর হলাম? হ্যাঁ, তোরাও তো চোরের সঙ্গ দিস, তার মানে তোরাও চোর। এই দাঁড়া দাঁড়া, তাহলে আগে চোর নির্বাচন হবে। এই সুদামা, শোন তো এখানে, এই গাছটা থেকে 26টা পাতা তুলবি, 24 জনের শাখা, বলাই দাদা 25 আর আমি হলাম 26। যা 26টা পাতা তুলে আন, একটা পাতা ছিঁড়ে আনবি, কেমন? ও মা, কথা কথা 26টা পাতা এনেছে, প্রত্যেকে একটা করে পাতা নিয়েছে। সুদাম সুদাম দাম সুদাম যারা যারা ছিল 24 জন শাখা সবাই একটা করে পাতা নিয়েছে, বলাই দাদাও নিয়েছে, গোবিন্দের হাতে একটা পাতা আছে। এমন সময় গোবিন্দ বলছে, তোর পাতাটা দেখ তো ভালো কি শ্রীরাম? ভালো, এই তোরটা ভালো, একদম সুন্দর, এই তোর পাতাটা ভালো, এই তোর পাতাটা, আরে আমারটা সবচেয়ে সুন্দর, ভালো। এই তোদের ভালো পাতা পড়েছে, এই তোর ভালো পাতা ভালো। সবাই বলছে হ্যাঁ আমার ভালো পাতা, আমার ভালো পাতা। এমন সময় সুদামা বলছে, কানাই সবার পাতা দেখলি, সবাইকে জিজ্ঞাসা করলি সবার পাতা ভালো, তা কানাই নিজের পাতাটা একবার দেখ ভালো না খারাপ। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সত্যি তো সবার পাতা যখন ভালো পড়েছে, দেখি তো আমার পাতাটা কেমন। গোবিন্দ কি করেছে, এবার নিজের পাতাটা দেখছে। এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চুপ কর, চুপ কর, এই অত চেঁচানোর কি আছে? কানাই চোর, কানাই চোর। আচ্ছা তোরা আমার কাঁধে উঠবি, এটাই তোদের বাসনা তো? ঠিক আছে, চলে আয়, তোদের প্রত্যেককে আজকে কাঁধে নিয়ে আমি ঘুরে বেড়াবো। আচ্ছা আমার চিন্তা করুন তো, যিনি জগতের স্রষ্টা মালিক, তিনি কি পারতেন না নিজের ভাগে ভালো পাতাটা নিতে? কিন্তু নিল না। কেন বলুন তো? কারণ তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্তির মনে বাসনা জেগেছে আমার কাঁধে উঠবে, হ্যাঁ তো আমি কাঁধে নেব না। আমি যে বলি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা,
ভক্ত আমার গুরু, ভক্ততে তাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভক্ত যেদিন দেয় খেতে সেদিন আমি খাই, ভক্ত যেদিন না দেয় খেতে উপবাসে যায়। ভক্ত বাঞ্ছা কল্পতরু আমার নাম, ভক্তির মনে বাসনা জেগেছে আমার কাঁধে উঠবে, আমি ছড়াবো না। আয় শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, আয় আমার কাঁধে সবাই চড়বি আয় আমা। এই বলে এক এক ভক্তকে কাঁধে নিচ্ছে, সবাই মিলে গোবিন্দের সাথে খেলা খেলছে।